হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এখানে আ ভিডিওতে অ্যাটেন্ড করছি এজন্য যে আমি আমার কিছু কথা বলতে চাই, যেটা আদৌ পর্যন্ত অনেকেই জানেন না। সেইরকম একটা গোপন কথা। সেটা হচ্ছে আমার নিজের ব্যাপারে। হ্যাঁ, আমার যখন জন্ম হয়, আ জন্মের পরে আমার বাবা আমার মাকে লাভ ম্যারেজ করেছিল। হুম, বিয়ে করেছিল, কিন্তু সে আমার মাকে বিয়ের পর বলেছিল কিছু যৌতুকে টাকা দেওয়ার জন্য। তো আমার মা একবার দিয়েছিল, দেওয়ার পরে পরের বার নেক্সটে আবার যখন যৌতুকের টাকা চেয়েছে, তো আমার মামারা দেয়নি। না দেওয়াতে আমার বাবা আমার মাকে লাভ ম্যারেজ যেহেতু করেছে, সেটা আমার দাদাবাড়িতে কেউ জানতো না। তো সেজন্য সে যৌতুক না দেওয়াতে আর কাউকে কখনো বলেনি সেই কথাটা। কিন্তু এই গোপনভাবে মানে আমি পেটে আসি আমার মায়ের। এক পর্যায়ে আমার মা আমাকে জন্ম দেন, এবং আমার বাবা যখন দেখেছে যে আমি মেয়ে হয়েছি, আমার জন্মের আগে নাকি আমার বাবা আমার মাকে বলেছিল যে আমার যদি তোমার মেয়ে হয় তাহলে আমি তোমাকে মানবো না বা কাউকে জানাবো না। আর যদি তোমার ছেলে হয় তাহলে আমি আমার গ্রামের বাড়িতে তোমাকে নিয়ে যাব এবং সবাইকে জানাবো। তো যেহেতু আমি মেয়ে হয়েছি, সেজন্য আমাকে সে নেয়নি এবং আমার মাকেও সে গ্রহণ করেনি। তো আমার জন্মের পর তখন যখন আর কোনো আমার বাবা যখন আমাকে দেখতে যায় না, কোলে নেয় না, কিছু না, কোনো টেক কেয়ার করে না, তো তখন আমার মামারা আমার মাকে নিয়ে যায় আমাকে সহকারে। তো নিয়ে যাওয়ার পর কিছুদিন পর আমার বাবা যখন দেখলো যে তাকে যৌতুকের টাকাও দিচ্ছে না এবং তাকে আমাকেও সে দেয়নি, হ্যাঁ, আমার মাকেও দেয়নি, তখন আমার মামাদেরকে সে হুমকি দিয়েছে যে আমার মেয়েকে দিয়ে দেন, তাহলে আপনাদের বোন দরকার নেই, আমার মেয়েকে আমাকে দিয়ে দেন। তো আমার মামারা ভেবেছে যে এতটুকু বাচ্চা নিয়ে এসে কোথায় যাবে, তখন আমার বয়স মাত্র 2.5 মাস। হ্যাঁ, কোথায় যাবে, অবশ্যই এটা রাগের জন্য বলছি আর কি। তো আমার মামারা বলেছে কি, আচ্ছা ঠিক আছে, তোমার মেয়ে তুমি নিয়ে যাও, আমরা পালবো, দেখাশোনাও করবো, আবার তুমি হুমকিও দিবা, দরকার নেই, তোমার মেয়েকে তুমি নিয়ে যাও। তো আমার বাবা কী করলো, আমাকে নিয়ে আসলো। হ্যাঁ, নিয়ে আইসা সে ফার্স্ট টাইম একজন মহিলাকে দিয়েছিল। সেই মহিলার সাথে নাকি আবার জিন আছে, সে আমাকে তেমন টেক কেয়ার করতে পারতো না। আমাকে রেখে রেখে চলে যেত এবং 2.5 মাসের বাচ্চাকে সে চকলেট খাওয়াতো, এই সে এরকম। তো যখন প্রতিবেশীর অবজেকশন দিল আমার বাবার কাছে যে আপনার মেয়েকে যেখানে দিয়েছেন সেটা তো খুবই রিস্কি, সে এখানে ভালো থাকবে না, বরং মেরে ফেলতে পারে যে কোনো মুহূর্তে, কারণ তার সাথে জিন আছে। তখন আমার বাবা এই কথা শুনে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে যে পেলে পুষে বড় করেছেন যে বাবা, তার সাথে আমার বাবার আবার বন্ধুত্ব ছিল। সেই বাবাকে সে যখন তাদেরও একটা সন্তান হয়ে মারা গিয়েছিল, তখন আমার আপন যে অরিজিনাল বাবা, সে তাকে এই বাবাকে দিয়ে দিয়েছে যে আপনাদের তো সন্তান নাই, হয়ে মারা গিয়েছে, তো আমার একটা সন্তান আছে, আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই। তখন আমার অরিজিনাল বাবা আমার মাকে না জানিয়ে আমার বাবাকে দিয়ে দেয় এবং আমি বড় হতে থাকি তাদের সংসারে। এবং কখনোই আমি বুঝতে পারিনি যে তারা অরিজিনাল না, কারণ আমার বাবা মা এতই ভালো মানুষ ছিলেন, মানে আসলে বলে বোঝাতে পারবো না, অনেক ভালো ছিলেন। তো তারা আমার এখন ভালোই 28 বছর চলতেছে। আমি এখনও পর্যন্ত আমার মা বাবাকে খুব মিস করি। তারা মারা গিয়েছেন 2017 সালে। আমার যে বাবা আমাকে পালিত বাবা ছিলেন, সে মারা গিয়েছে 2017 সালে, এবং আমার মা মারা গেছে 2023 সালে। এবং আমি আমার মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। আমি কখনোই বুঝতে পারিনি যে সে আমার অরিজিনাল মা না। আমি তাকে খুবই মিস করি, এখনও পর্যন্ত তাকে প্রচুর পরিমাণে মিস করি, যেটা আসলে ভাষায় বলে বোঝাতে পারবো না। এবং আমার মা আমাকে অনেক ভালোবাসতেন, প্রচুর ভালোবাসতেন। সে আমাকে অল টাইম, কি বলবো, চোখে আড়াল করতেন না। হ্যাঁ, কারণ আমি একটাই মেয়ে ছিলাম, তাদের সন্তান। সে কখনোই বুঝতে দেন নাই যে আমি তাদের সন্তান না বা আমি পালিত মেয়ে। কিন্তু আমার অরিজিনাল যে বাবা, সে কখনোই আমার খোঁজখবর নেননি। আদৌ পর্যন্ত সে আমাকে 5টা টাকাও কখনো দেননি। এবং শুধু তাই না, আমি কেমন আছি সেটাও আজও পর্যন্ত আমার বাবা মা নেই। এখন আমি একা জীবনযাপন করছি, সে কখনোই আমার খোঁজখবর নেয় না।
যে আমি আসলে কোথায় আছি, কেমন আছি, আদৌ ভালো আছি কি না, খেয়ে আছি নাকি না খেয়ে আছি, সেটা কখনোই সে চিন্তা করে না, ফিল করে না। তো এটা আসলে আমার জীবনের একটা, আমি অনেক জায়গাতে সম্মুখীন হয়েছি এই ব্যাপারে। এমন, আমার যে বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড আমাকে রেখে চলে গেছেন এবং তার আমাকে বলেছিলেন আমার জন্মের ঠিক নেই। হ্যাঁ, আমি তাকে বলেছিলাম আমার ঘটনাটা, কিন্তু তারা আমাকে বলতো যে আমার জন্মের ঠিক নাই, এই সেই, মানে বিভিন্নভাবে আমাকে বলতো। কিন্তু আসলে আমার সব কিছু আছে। আমার আমার নানা বাড়ি এখনও আমি যাই, আমার মামা আছেন, সবাই আমার আছেন, এমনি সবাই আছেন। কিন্তু আমার যে আপন, যে আমাকে জন্ম দিয়েছেন, সেও মারা গিয়েছেন 4-5 বছর আগে। তো এখন এই নিয়ে আমি আজকে ভালো আছি। তো এটাই ছিল আমার গল্প। আরও অনেক অজানা গল্প আছে, বিস্তারিত বলতে গেলে তো সময় লাগবে, সেজন্য আজকে আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনারা আমার গল্পটা শুনবেন, সেই অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।